সব চেষ্টা যখন আপনার ব্যর্থ, সফল হতে পারছেন না, প্রিয় ভাই, এমন একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি উঠতে বসতে যদি পাঠ করেন, তাহলে হতে পারে আপনার জীবনে সফলতার দরজা খুলে যাবে। হতে পারে আপনার মুহূর্তেই আপনি সফল হবেন। প্রিয় ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন সূরা ও আয়াতে মানুষকে উপদেশ দিয়েছেন। জীবনে চলার পথে বাস্তব কিছু উপমার ভিত্তিতে জানিয়েছেন পৃথিবীতে মানুষের কি করণীয় আর কি বর্জনীয়, কোন শ্রেণীর মানুষ সফল আর কোন শ্রেণীর মানুষ ব্যর্থ। তেমনই একটি সূরা হলো সূরা আসর। এই সূরায় আল্লাহ তাআলা জানিয়েছেন কারা সফল আর কারা ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। সাহাবিকরাম আবদুল্লাহ ইবনে হাফস রাজিয়াল্লাহ তাআলা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের মধ্যে এমন একটি চর্চা ছিল যে দুজন সাহাবি কোথাও একত্রিত হলে একে অন্যকে সূরা আসর না শুনিয়ে পৃথক হতেন না। বাইহাকি সুবুল ইমান 2648। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন, যদি মানুষ এই সূরাটি নিয়ে গবেষণা করত তাহলে এটাই তাদের জন্যে যথেষ্ট হতো। তো সূরা আসরের অনেক ফজিলত রয়েছে। এই সূরা অনেক ফজিলত আছে। এই সূরা আপনি জীবনে বেশি বেশি করে পাঠ করবেন। এবারে আমি আপনাদেরকে বলবো, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা এ সূরায় সময়ের শপথ করেছেন। এজন্যে বান্দা ভালো মন্দ যে কাজই করুক না কেন, বা অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের মধ্যেই তাকে করতে হয়, এর বাইরে কিছু করাই যায় না। অতএব বান্দাকে সবসময় আল্লাহর দৃষ্টির সীমানার ভিতরেই থাকতে হয়, কেননা বান্দার হিসাবকাল তিনটি হলেও আল্লাহর কাছে সবই বর্তমান। বান্দার দিক থেকেও সময় ও যুগ কাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জীবনে মূলত সময়ের সমষ্টি। একটু একটু করে অতিবাহিত সময় হচ্ছে মানুষের জীবনে একটু একটু করে অংশ গলিতে বরফের মতো কমে যাচ্ছে। একজন বরফ বিক্রেতা যত বরফ এর টুকরা নিয়ে আসুক না কেন, সেটি যদি নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না করতে পারেন, তাহলে গলে নিঃশেষ হয়ে যাবে। দিন শেষে অবশিষ্ট কিছুই থাকবে না। তেমনি মানুষ তার জীবনের সময়গুলিকে কাজে না লাগালে সঠিকভাবে সঠিক সময়ে সময় সঠিকই বয়ে যাবে, আর নির্ধারিত সময় চলে গেলে বান্দার কোনো কিছুই তখন কাজে আসবে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে সূরা আসর বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আসরে যে ওয়াল আসর, আসর সময়কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াত আল্লাহ তাআলা 4টি গুণের কথা উল্লেখ করেছেন, যার মাধ্যমে মানুষের সফলতা ও মুক্তির অর্জন করতে পারে। গুণগুলো হলো: 1, পরিপূর্ণভাবে ঈমান আনা; 2, নিজে সৎ কাজ করা; 3, অন্যকে সত্য ও ভালো কাজের উপদেশ দেওয়া; 4, অন্যকে বিপদে ধৈর্যের উপদেশ দেওয়া। তো প্রিয় ভাই, আপনি তখন ক্ষতিগ্রস্ত হবেন না যখন আপনি পূর্ণ মুমিন, ঈমানদার। আর উঠতে বসতে একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি হলো কদারুল্লাহি ওয়ামা সা ফালা। ইনশাআল্লাহ দেখবেন ব্যর্থ হচ্ছেন তো চেষ্টা আপনি ছাড়বেন না। দোয়া পাঠ করবেন, এই সূরা পাঠ করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, দেখবেন সফল আপনি দুনিয়াতে হবেনই হবেন। আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না।